গোপালগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে অভিযান চালিয়ে নানা অনিয়মের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। আজ মঙ্গলবার দুপুরে দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। তবে এলজিইডি বলছে নিয়ম মেনে কাজ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান এই দুর্নীতির বিষয়ে বলেন, আমাদের কাছে দুইটা অভিযোগ ছিল। এক নম্বর অভিযোগে ছিল আপনার মোল্লারহাট পুরাতন ফেরিঘাট, যেটা এখানে একটা রাস্তা এবং একটা বক্স কালভার্ট নির্মাণ করার কথা ছিল। তো রাস্তাটা ওখানে হয়েছে, কিন্তু বক্স কালভার্টটা ওখানে না হয়ে আপনার দত্তপাড়ায় এখানকার যে সাবেক আওয়ামী লীগের সভাপতি মাহবুব সাহেবের ওখানে ওনার একটা ফ্যাক্টরি আছে, মানে ফিড মিল ফ্যাক্টরি। ওই ফ্যাক্টরির জন্য ওই ব্রিজটার এখান থেকে ট্রান্সফার করে ওখানে নিয়ে যাওয়া হয়েছে। তো ওই একটা সরকারি প্রজেক্ট যদি হয় তাহলে সেটা জনকল্যাণে করা হয়, সাধারণত জনগণের চাহিদার প্রেক্ষিতে। কিন্তু আমরা সরজমিনে ভিজিট করে দেখেছি যে বক্স কালভার্টটা করা হয়েছে সেটা শুধুমাত্র মাহবুব সাহেবের যে ফিড মিলের জন্য যাওয়ার জন্য ওই ব্রিজটা বক্স কালভার্টটা করা হয়েছে। এবং আজকে আমরা তথ্য ফাইল ঘেটে যেটা দেখলাম যে ওখানে 24,19,105 টাকার বিল পরিশোধ করা হয়েছে। ওই পুরা টাকাটাই শুধুমাত্র মাহবুব সাহেবের ব্যক্তিগত ফার্মে যাওয়ার জন্য, এখানে জনগণের কোনো স্বার্থ নাই। এই জিনিসটা আমরা সত্যতা পেলাম। দ্বিতীয় অভিযুক্ত ছিল সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে আপনার একটা রাস্তা করা আছে এলজেডি কর্তৃক। সেইখানে মেইন রোড থেকে 1760 মিটারের রাস্তা ছিল, এর মধ্যে আগে থেকে করা ছিল 1040 মিটার, আর নতুন করে 720 মিটার রাস্তা করেছেন। এই 720 মিটারের মধ্যে 400 মিটারই হচ্ছে সাভানা পার্কের ভিতরে। তো সাভানা পার্কটা একটা ব্যক্তি মালিকানাধীন ফার্ম, সেইখানে সরকারি টাকায় এই রাস্তাটা করছে, এটাও আমরা তথ্যগতভাবে পেলাম। এবং ওখানে মোট 77 লাখ টাকা বাজেট ছিল, যার মধ্যে পার্কের ভিতরে যদি আমরা 400 মিটার ধরি তাহলে 42,04,732 টাকা এখানে সরকারি টাকায় ওই পার্কের ভিতরে রাস্তাটা করা হয়েছে। এটা দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ। আমরা যে অভিযোগটা নিয়ে এসেছিলাম অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছি। আমরা প্রধান কার্যালয়ে এই বিষয়ে প্রতিবেদন দাখিল করব। আশা করতেছি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও সাবেক আইজিপি বেনজির আহমেদের সাভানা ইকো পার্কে সরকারি অর্থ ব্যয় করে সড়ক নির্মাণের সত্যতাও পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে বলেও জানান তিনি। তবে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ এহসানুল হক বলেন, দুদকের আসলে স্বাভাবিক কার্যক্রমের একটা অংশ হিসাবে ওনারা এলজিডি গোপালগঞ্জ আজকে পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে ওনারা দুইটা বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করেছেন। একটা হচ্ছে সাভানা ইকো রিসোর্টের কানেক্টিং যে রাস্তা সেটি, এবং হচ্ছে দত্তডাঙ্গায় একটা বক্স কালভার্ট নিয়ে আমরা আমাদের তথ্য উপাত্ত যেটি ছিল সেটা আমরা ওনাদেরকে সরবরাহ করেছি এবং দীর্ঘক্ষণ ওনাদের সাথে আলোচনা হয়েছে এবং ওনারা আমাদের এই তথ্য উপাত্ত এবং ইন্টারভিউর মাধ্যমে ওনারা এটা কিভাবে বাস্তবায়ন হয়েছে এবং এটা কিভাবে অনুমোদন হয়েছে সেই ব্যাপারগুলো জানতে চেয়েছেন। আমরা এগুলা ডিটেলস ওনাদেরকে বলেছি। আমাদের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে স্কিমগুলো আসলে ডিপিপির মধ্যে অন্তর্ভুক্ত থাকলেই পাস হয় এবং সেই মোতাবেক আমরা দরপত্র আহ্বান করে বাস্তবায়ন করি। যেহেতু আমরা রুরাল এলাকায় কাজ করি, সেখানে সাধারণ জনগণের উপকার হয়, আবার সাথে যদি কোনো প্রতিষ্ঠান বা বিনোদন কেন্দ্র বা স্কুল কলেজ এগুলো থাকে সেগুলোরও কিন্তু উপকারার্থে আমরা অনেক স্কিম করি। এখন এই দুটা স্কিমের ব্যাপারে ওনাদের কিছু কোয়ারি ছিল, সেগুলো আমরা ওনাদেরকে উত্তর দিয়েছি এবং বাকিটা ওনারা আলাপ আলোচনা করে ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরবর্তী ব্যবস্থাটা গ্রহণ করবে। তিনি দাবি করেন নিয়ম মেনেই কাজ করা হয়েছে, দুদক অনুসন্ধান করলে সত্যতা উঠে আসবে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।